হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল বহরমপুর ব্লগার ডোনা। আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পুরীর জগন্নাথ মন্দির। পুরীতে এসে তো জগন্নাথ মন্দিরে আসাই হয়নি, আজকে আমাদের থার্ড ডে। আর এখন হচ্ছে তোমার এই 4টে সাড়ে 4টে বাজে। তো এই সময় আমরা চলে এসেছি পুরীর মন্দিরে। সকালে এসে আমরা জগন্নাথ দেব দর্শন করে গিয়েছি, পুজো দিয়ে গেছি। তো তখন ভালো করে মন্দিরটা ঘুরে দেখা হয়নি, কারণ বেলাটাও বেড়ে গিয়েছিল, প্রচণ্ড রোদ, তো তার মধ্যে আর ঘুরে দেখা সম্ভব নয়। তো ওই জন্যই বিকেলবেলা আসা। আরও একটা কারণ, সেটা হচ্ছে গিয়ে যেটা ধ্বজা পাল্টানো হয়, মানে ধ্বজা উত্তোলন যেটাকে বলে, তো সেটা টাইম ছিল বিকেল 5টা। তো ওই জন্য আমরা ওই রকম ওই 4:30 নাগাদই চলে এসেছি। এই যে দেখছো, এখন মা, আমি, দিদা, অমিত 4জনই এসেছি। আর চারপাশটা তো বিকেলবেলা এখন খুব সুন্দর লাগছে, কারণ এখন রোদটাও নেই। আর এখানে এসে মা একটুখানি ওই ঠাকুরের মানে ভোগটাও নিয়ে নিল, জগন্নাথ দেবের ভোগটা বাইরে দিচ্ছিল। তো সকালবেলা আমি আর অমিত নিয়ে গিয়েছিলাম, যেহেতু বলেছি মাদের নীলষষ্ঠী ছিল, ওই জন্য তখন তো কিছু মানে খাওয়া দাওয়া হয়নি। তো বিকেলবেলা বললো নিয়ে যাই, পরে আর কি খাবে। আর এই যে দেখছো মন্দিরগুলো কি ভালো লাগছে, মানে মানে সব মুখ থেকে এটাই বেরিয়ে আসছে যে সবসময়তে যে ভালোই লাগছে। আসলেই এত সুন্দর জায়গা। মন্দিরে তো আমরা অনেকক্ষণ কাটিয়েছি। আর তোমার আমরা ভাবছিলাম যে কি করব বিকেলবেলার টাইমটায়, যে ভেতরে প্রবেশ করে দেখবো ধ্বজা উত্তোলনটা, না বাইরে থেকেই দেখবো, কারণ মানে সবসময়তেই তো প্রচণ্ড ভিড়। এবার ভেতরে ঢুকে কতটা কি দেখতে পাবো কাছ থেকেও সেটা বুঝতে পারছিলাম না, সেটাই আলোচনা করছিলাম আমরা। তো তারপরে এটাই ঠিক হলো যে না, আমরা বাইরে থেকেই দেখবো, কারণ দূর থেকে তাও মানে আর কি ভালোই দেখা যাচ্ছে। তো সেটাই এখন ভাবছি যে কোন জায়গাটায় গিয়ে আর কি একটু বসা যায়, বসে বসে দেখা যাবে, কারণ মানে দিদার পক্ষে অতক্ষণ দাঁড়িয়ে থাকাও সম্ভব নয়। তো সেটা ভেবেই আর কি এখন আমরা আর কি এগোবো। তো এই যে চলে এসেছি আমরা এই জায়গাটাতেই, এখন হচ্ছে কি আমরা বসে বসে দেখব। তো আমরা দেখলাম ধ্বজা পাল্টানো পুরোটাই দেখলাম, আর সেটা মানে খুব ভালো লেগেছে। তো চলো তোমরাও দেখো। কিন্তু খুব একটা আমি ভিডিও করতেও পারিনি, আর দূর থেকে মানে আমার মানে মোবাইলের অত মানে ক্ষমতা নেই যে তোমাদের মানে পুরোটা খুব মানে ক্লিয়ারভাবে আর কি দেখাবো। তো যতটুকু পেরেছি সেটাই দেখো। তো এইসব দেখে টেখে আমরা এরপরে মন্দির থেকে যে বেরিয়ে যাব। মন্দির থেকে বেরিয়ে মা আর দিদা তো একটু যাবে মার্কেটিংয়ে, কিন্তু আমি আর অমিত একটুখানি রুমে গিয়েছি। রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বেরিয়েছি। তো সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর তোমরাও প্লিজ কমেন্ট করে জানিও যে তোমাদের পুরীতে জগন্নাথ দেবের পুজো দেওয়ার মানে কীরকম কী অভিজ্ঞতা রয়েছে। কারণ আমাদের তো যে পান্ডাটা আমরা মানে ঠিক করেছিলাম, মানে এমনই কিছুই ঠিক করে দেখালোও না, বললোও না, কোনো রকমে নিয়ে গেল। তো তখন হচ্ছে কি তোমার গেটটা বন্ধ করে দিয়েছিল, মানে সকাল থেকে যাচ্ছিল, মানে ঠাকুরের যে ভোগের টাইম হয়ে গিয়েছিল, প্রথম যে ভোগের টাইমটা, তো তার পরের বার আমরা দিয়েছি। তো আমাদেরকে পান্ডা ওরকমভাবে রেখেই তোমার হচ্ছে গিয়ে চলে গিয়েছিলো। তো তোমরাও বলো মানে তোমরা কে কীভাবে আর কি পুজো দাও, বা মানে যেটাই তোমাদের এক্সপিরিয়েন্স সেটাই শেয়ার করো কমেন্ট করে। তো নেক্সট টাইম যখন যাব তো তখন সেটা আর কি চেষ্টা করব ওইভাবেই করার আর কি। আবার তো যাওয়ার ভীষণ ইচ্ছা রইল। আর মন্দিরে মানে যতটা সময় কাটায় না কেন সেটাও মানে কম, মানে সারাক্ষণ বসে থাকলেও আর কি বলবো, মানে কোনো বিরক্তও আসবে না, কিছুই না, মানে এতটাই আর কি ভালো লাগবে। এই যে এখন দেখছো অন্ধকারও, আমরা কিন্তু অনেকক্ষণ আগে এসেছিলাম যেটা বলেছিলাম, তো এখন কিন্তু হালকা হালকা অন্ধকারও হয়ে আসছে, প্রায় 6টা বাজে। আর এই দেখছো আলোগুলোও জ্বালিয়ে দিয়েছে। তো আমি সব রকমই আর কি মানে রাতের অন্ধকারটাও কীরকম লাগবে সেটাও দেখা হয়ে গেল। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে।